নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। আমরা সব সময় ভালো থাকতে চাই, কিন্তু বর্তমান সময়ে এই ভালো থাকাটা বড্ড জটিল, বড্ড কঠিন বিষয়। সংসার জীবনে চিন্তা ভাবনার সীমারেখা নেই, চিন্তা ভাবনা অন্তহীন। আর্থিক চিন্তা, সন্তানের ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে চিন্তা, কর্মজীবনে রয়েছে নানান ঘাত প্রতিঘাত, সেই নিয়ে দুশ্চিন্তা। আর সব থেকে প্রধান হলো শারীরিক চিন্তা। শারীরিকভাবে সুস্থ থাকা বর্তমান সময় যেন একটা চ্যালেঞ্জ। আর অসুস্থ শরীরে মানসিক দুশ্চিন্তা ক্রমশ বেড়ে যায়, মন হয় দুর্বল। ফলে আমরা ভালো থাকার পরিবর্তে সবসময় যেন সমস্যায় ঘিরে থাকি। কিন্তু এই সমস্ত সমস্যাকে সরিয়ে দিয়ে আপনি ভালো থাকতে পারবেন। তার রয়েছে মাত্র 3টি উপায়। প্রথম, মুক্ত মনের অধিকারী হতে হবে। দ্বিতীয়, সম্মানের সাথে বাঁচতে হবে। আর তৃতীয়, ভক্তি আর বিশ্বাসকে আঁকড়ে ধরে জীবনের পথে এগিয়ে যেতে হবে ধীরে ধীরে। একবার রামকৃষ্ণ সংঘের তৎকালীন অধ্যক্ষ স্বামী শিবানন্দজি অসুস্থ। একজন ভক্ত স্বামীজিকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, আপনি কেমন আছেন? স্বামী শিবানন্দজি উত্তর দিলেন, আমার দেহটি ভালো নেই, কিন্তু আমি ভালো আছি। স্বামী শিবানন্দজি কেন এই কথাটি বলেছিলেন তা তিনি নিজেই ব্যাখ্যা করেছিলেন। স্বামী পাবনানন্দজি একবার স্বামী শিবানন্দজিকে দেখতে বেলুর মঠে আসেন। মহারাজ তখন হঠাৎই হাঁপানির আক্রমণে শয্যাশায়ী। তিনি স্বামী শিবানন্দজির ঘরে ঢুকে তাকে প্রণাম জানিয়ে চুপচাপ ঘরের মেঝেতে বসে পড়লেন। গুরুর ওই রকম তীব্র কষ্ট দেখে তিনি তখন খুব মনমরা হয়ে গেলেন। স্বামী শিবানন্দজি তখন খুব কষ্টে শ্বাস গ্রহণ করছিলেন এবং ঘন ঘন কাশছিলেন। শ্বাসকষ্টের জন্য তার শুভ্র মুখখানি যেন লাল হয়ে গেছিল। গুরুর এখানো কষ্ট দেখে তিনি তখন ভাবছেন, একজন উচ্চ আধ্যাত্মিক শক্তি সম্পন্ন পুরুষ ছাড়াও উনি আমার গুরু যুগাবতার শ্রী রামকৃষ্ণের শিষ্য। কেন তবে তাকে এইভাবে কষ্ট পেতে হচ্ছে? কেন তাকে এত ভুগতে হচ্ছে? এই চিন্তা স্বামী পাবনানন্দজির মনে আসার সাথে সাথেই স্বামী শিবানন্দজি তার জ্যোতির্ময় মুখমণ্ডল নিয়ে বিছানায় উঠে বসলেন এবং শিষ্যের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। শরীরের কষ্টের কোনো চিহ্নই তখন তার মুখমণ্ডলে নেই। হঠাৎ এই আশ্চর্যজনক পরিবর্তন দেখে শিষ্য তো হতবাক। তিনি উপলব্ধি করলেন যে গুরুদেব যে কোনো মুহূর্তে তার মনটিকে দেহ থেকে আলাদা করে নিতে পারেন। তিনি যদিও দেহের মধ্যেই রয়েছেন, কিন্তু তিনি তা থেকে পুরোপুরি মুক্ত। দেহের সমস্যা তো বাহ্যিক সমস্যা, জৈবিক নিয়ম মেনে দেহের সমস্যা আসবেই, এ থেকে কারো মুক্তি নেই। স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী প্রত্যেকেই এই সমস্যায় ভুগতে হয়েছিল। কিন্তু আপনার মন যেন কখনো আহত না হয়। আপনি যদি আপনার মনকে আপনার দেহ থেকে আলাদা করতে পারেন, তাহলে আপনি সব সময় ভালো থাকবেন। আপনি যদি মুক্ত মনের অধিকারী হতে পারেন, তাহলে আপনি কোনো সময় আহত হবেন না। আপনি সব সময় সুখী থাকবেন, ভালো থাকবেন। জীবনের প্রতিদিন প্রতিক্ষণ ভালো থাকতে হলে সম্মান নিয়ে বাঁচার চেষ্টা করতে হবে। আপনি দামি ঘরে আছেন না কম দামি, আপনি ঝকমকে জামা কাপড় পরছেন না সাধারণ পোশাক, আপনার কাছে কত অর্থ রয়েছে, এটা দিয়ে কখনো সম্মান মাপা যায় না। সম্মান অর্জনের উপায় হলো অহংকার শূন্য মন ও সব অবস্থায় সন্তুষ্ট থাকা। অসন্তোষী সেই কারণ যার থেকে তৈরি হয় মনে আক্ষেপ। অসাধারণ জীবন পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়ে আমরা অন্ধ হয়ে যাই, আর এর ফল হয় আত্মমর্যাদাকে আহুতি দেওয়া। মানব জন্ম লাভের শ্রেষ্ঠ সময়টিকে এইভাবে নষ্ট করা নিহাতি মূর্খামি। আরো ভালো থাকার চেষ্টায় আমরা আকাঙ্ক্ষাকে প্রশ্রয় দিয়ে ভালো থাকতেই ভুলে যাই। আমরা সব সময় থাকি খারাপ, কিন্তু আকাঙ্ক্ষা শূন্য জীবন এ কি করে সম্ভব? এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিয়ে গেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর তখন কাশীপুরের বাগানবাটিতে চিকিৎসার জন্য আছেন। একদিন সেখানে আসলেন শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী। ঠাকুর তাকে বসতে ইঙ্গিত করলেন, তিনি বসলেন। তখন ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, এত তো দেখলে,
16 আনা কোথাও দেখলে কি? উত্তরে গোসাইজি বললেন, না মশাই, কোথাও 1 আনা, কোথাও বা 2 আনা, এমনকি বড় জোর 12 আনা দেখেছি, কিন্তু 16 আনা মানুষ এখনো দেখিনি। ঠাকুর তখন তাকে বললেন, মিথ্যে কথা বলছো। গোস্বামী শ্রী বিজয়কৃষ্ণের মুখ তখন লাল হয়ে উঠল। মিথ্যে কথা? তিনি ভাবতে লাগলেন, মিথ্যে কথা কেমন করে বললাম? তাকে গম্ভীরভাবে অবস্থান করতে দেখে ঠাকুর হেসে ফেললেন। হেসে তিনি বললেন, তোমার 16 আনার ভাব একটা নিশ্চিত রয়েছে, না হলে তুমি তুলনা করলে কেমন করে যে কোনটা 1 আনা বা কোনটা 12 আনা? গোসাইজির মুখ তখন পরিষ্কার হয়ে গেল। তিনি ঠাকুরকে বললেন, আমার 16 আনার ধারণা আপনি। ঠাকুর তখন হেসে তাকে বললেন, তা যাই হোক, বলো একজন তাহলে দেখেছ যার সঙ্গে তুলনা করে তুমি 1 আনা, 2 আনা, এমনকি 12 আনা পর্যন্ত বলতে পেরেছ? চাঁদের 16 কলায় হয় পূর্ণচন্দ্রের বিকাশ, তেমনি জীবনের 16 আনা পরিপূর্ণ মানুষের ধারণা স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তার ছত্রছায়া আসলেই তিনি আপনার পথের সাথী, অগতির গতি এবং অসময়ের আশ্রয় হয়ে যাবেন। শুধু আপনার প্রয়োজন তার প্রতি ভক্তি আর বিশ্বাস। যারা ভক্ত তাদের কাছে এই পৃথিবীটাই হলো ঈশ্বরের লীলাভূমি। প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কথায় তারা ঈশ্বরের লীলা খেলা দেখতে পান আর মনে মনে আনন্দ পান। দুশ্চিন্তা কখনো মনে স্থানই পায় না, কারণ তারা সব কিছুতেই সবখানে দেবত্ব অনুভব করেন। ঈশ্বর তো ভালো মন্দের ঊর্ধ্বে, তিনি যা চাইবেন তাই হবে, এই স্থির বিশ্বাসেই জীবনে বেঁচে থাকতে হবে। তাই অযথা দুশ্চিন্তায় দিন কাটানো মূর্খামি ছাড়া অন্য কিছুই নয়। তীব্র সমস্যায় দুশ্চিন্তা নয়, কিভাবে বিশ্বাস আর ভক্তি নিয়ে আনন্দে থাকা যায় সে প্রসঙ্গে একটি ঘটনার কথা এখন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, যেটি জানা যায় স্বামী ভাস্করানন্দজির লেখা থেকে। একবার বেলুড় মঠের জমি বেআইনিভাবে একজন দখল করে নেওয়ার চেষ্টা করেছিল। তখন সেই সময় মঠের অধ্যক্ষ ছিলেন স্বামী ব্রহ্মানন্দজি। একে সন্ন্যাস জীবন, তাতে মামলা মোকদ্দমা, দুশ্চিন্তা আসা খুবই স্বাভাবিক। সেই সময় একদিন খুব ভোরবেলায় স্বামী ব্রহ্মানন্দজি পুরনো মঠ বাড়ির দোতলার পূর্ব দিকের বারান্দায় পায়চারি করছেন। তিনি এতটাই গম্ভীর ছিলেন যে তাকে প্রণাম করার মতো সাহস তার হয়নি। তিনি তখন বারান্দার এক কোণে, তার থেকে একটু দূরে সিমেন্টের মেঝেতে গিয়ে বসলেন। সেখানে আরও কয়েকজন ভক্ত বসেছিলেন। বেশ সকালবেলা হঠাৎ একজন সন্ন্যাসী এসে স্বামী ব্রহ্মানন্দজিকে প্রণাম করে বললেন, মহারাজ, আজ ওই মামলার কাজে আমাকে আদালতে যেতে হবে। এই কথা শুনে হঠাৎই যেন স্বামী ব্রহ্মানন্দজির ভাব পাল্টে গেল। তিনি অত্যন্ত উৎসাহিত হয়ে সন্ন্যাসীকে বললেন, এগিয়ে যাও, সমস্ত শক্তি দিয়ে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করো, দেখি তারা কি করে যেতে। আমরা সাধু, আমাদের সময়ের অভাব নেই, জেতার জন্য যতদিন সময় লাগে লাগুক, আমরা লড়াই চালিয়ে যাব। কারণ তিনি জানতেন, যেখানে সত্যি সেখানেই ঈশ্বর। ঈশ্বর সব সময় সত্যের পক্ষেই থাকেন। যিনি সৎ পথে চলেন তার কাছে থাকে ঈশ্বরের রক্ষা কবচ। পথ কঠিন হতে পারে, কিন্তু ভয় নেই। তাই মানসিক শক্তি হয় তখন তীব্র। জীবনের প্রত্যেকটি বাঁকে তিনি তখন ঈশ্বরের লীলা খেলাই দেখতে পান। তাই তিনি থাকেন নির্ভয়, নিশ্চিন্ত। এই 3টি উপায় অবলম্বন করে ঈশ্বরের রক্ষা কবচ ধারণ করে আপনি সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করেই আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর আমাদের এই চ্যানেলকে ভালোবেসে যারা আমাদের পরিবারের সদস্য হয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও ভালোবাসা। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটা ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। নমস্কার।